দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ ও ফেনী থেকে এম এ আকাশ। প্রথমে যাব সাইফুল মাহমুদের কাছে। সাইফুল, তারেক রহমানের এ সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন? আর এছাড়া আরও জানতে চাই যে চট্টগ্রামে নির্বাচনের প্রচারের সার্বিক কী অবস্থা? জি সুজানা, আসলে যেমনটি বলেছেন, ঠিক আজকে থেকে 12 বছর আগে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া কিন্তু এই মাঠটিতে বক্তব্য দিয়েছিলেন। ঠিক 12 বছর পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল এই মাঠটিতে কিন্তু বক্তব্য দিবেন। 20 বছর 7 মাস পর তারেক রহমান কিন্তু চট্টগ্রামে আসছেন। সেই উপলক্ষে পুরো চট্টগ্রাম কিন্তু সেজেছে এক অনন্য নগরীতে। এখানে কিন্তু নেতাকর্মীদের মাঝে কিন্তু আসলে দেখা দিয়েছে এক ধরনের উৎসবের আমেজ। তারা প্রত্যেকেই মনে করতেন আসলে ঈদের যেই আনন্দ তাদের কাছেও কিন্তু সেটা মনে হচ্ছে। 2 কিলোমিটার জুড়েই কিন্তু এলাকাতে লাগানো হয়েছে মাইক, প্রায় 200টি মাইক বসানো হয়েছে এবং 2 কিলোমিটার জুড়ে 10টি এলইডি স্ক্রিন বসানো হয়েছে। যারা মাঠের ভিতরে প্রবেশ করতে পারবেন না তারা কিন্তু বাইরে থেকে যাতে তারেক রহমানের বক্তব্য শুনতে পায় সেই ব্যবস্থা করেছেন। তবে এখানকার যারা আয়োজক কমিটি আছে তাদের প্রত্যেকেরই আশা 10 থেকে 15 লক্ষাধিক লোক এখানে হবে এবং একই সাথে আয়োজক কমিটি সম্পূর্ণ প্রস্তুতি। এখন শুধুমাত্র আসলে তারেক রহমান স্টেজে উঠে বক্তব্য দিবে এমনটাই তাদের প্রত্যাশা। আমাদের কাছে আসলে যে তথ্যটুকু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি 7:20 সময় চট্টগ্রাম বিমানবন্দরে নামবেন, সেখান থেকে তিনি হোটেলে উঠবেন। এরপরে আগামীকালকে হোটেলে রাত 9টার সময় তিনি মহানগর বিএনপির সাথে তার একটা বৈঠক রয়েছে এবং এরপরে আগামীকাল তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমানের একটা বক্তব্য রয়েছে। এরপর পরে তিনি 11টার সময় মাঠে আসবেন। তবে ইতিমধ্যে কিন্তু একেবারে পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু নেতাকর্মীদের মাঝে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। তারা বলল আসলে দীর্ঘদিন ধরে তারেক রহমানের মুখ থেকে তারা সরাসরি কোনো বক্তব্য শুনে নেই, সেজন্য কিন্তু তারা কিন্তু প্রত্যাশা করছেন এবার শুনবেন। এবং যারা নতুন ভোটার আছে তারাও কিন্তু আসলে অধীর আগ্রহে বসে আছেন আসলে এই তারেক রহমানকে দেখার জন্য। শুধু যে আসলে বিএনপির নেতাকর্মী সেটাও না, এখানে কিন্তু আমরা দেখলাম আসলে দল মত নির্বিশেষে অনেকেই কিন্তু কালকে আসবেন বলে জানতে পারলাম। তাদের একটাই দাবি, আসলে তাদের একটাই প্রত্যাশা, সেটি হচ্ছে যে তারেক রহমানের কাছ থেকে তারা কিছু শুনবেন এবং তারা জানবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামে কিন্তু নির্বাচনী হাওয়া কিন্তু খুব ভালোভাবে বইতে শুরু করেছে এবং চট্টগ্রামের 16টি উপজেলাতে কিন্তু জামাত, বিএনপি এবং এনসিপি এবং অন্যান্য প্রার্থী যারা আছে প্রত্যেকে কিন্তু আসলে নির্বাচনী প্রচারণা ভালোভাবে চালিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা চলে যাব এখন আমাদের আরেক সহকর্মী রয়েছেন ফেনীতে, এস এম আকাশের কাছে। আকাশ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামের পর ফেনীতে আসবেন তারেক রহমান এবং তারেক রহমান ফেনীতে আসার পর যেই গণসমাবেশ রয়েছে এই গণসমাবেশে কিন্তু তিনি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এই গণসমাবেশ ঘিরে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক প্রস্তুতির ইচ্ছে জেলা বিএনপি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। আমরা দেখতে পাচ্ছিলাম যে আজকে শহরে জেলা যুবদলের আয়োজনে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। কয়েক লক্ষ নেতাকর্মী এই গণসমাবেশে অংশগ্রহণ করবেন বলে জেলা বিএনপির পক্ষ থেকে আসলে আমাদেরকে জানানো হয়েছে। আগামীকাল 4টা নাগাদ ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমান এখানে এসে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তিনি আসলে 2006 সালে সর্বশেষ তিনি ফেনী পাইলট মাঠে বক্তব্য দিয়ে গিয়েছিলেন, অর্থাৎ 2 দশক পর তিনি প্রায় ফেনীতে আসছেন তার নানার জেলা ফেনীতে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একদম জাঁকজমকপূর্ণভাবে কিন্তু তার যে আগমনকে ঘিরে প্রস্তুতি, সেই প্রস্তুতি শেষ করছে। সহকর্মী যেটি বলছিলেন যে তরুণ প্রজন্ম আসলে দীর্ঘ সময় উনি দেশের বাহিরে থাকার পর তার যে সমর্থকরা রয়েছেন, তরুণ প্রজন্মের যারা রয়েছেন প্রত্যেকেই আসলে তাকে এক নজর দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষ হবেন বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি পাশের জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর থেকেও আসলে তারা এখানে অংশগ্রহণ করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। গণসমাবেশের স্থল ছাড়াও আরও প্রায়
20টি স্থানে জয়ান্ট স্ক্রিনের মাধ্যমে তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে এবং পুরো শহর জুড়ে প্রায় 5 কিলোমিটার শহর জুড়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বিএনপির পক্ষ থেকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু অনেকটাই নেতাকর্মীদের মাঝে যেমন উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে, তেমন নির্বাচনী আমেজও আসলে আর আগের থেকে আর একটু বেশি ছড়িয়ে পড়ছেন বলে মনে করছেন তার সমর্থকরা। আমার কাছে ফেনী থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।